ঝিনাইদহের হরিণাকুণ্ড উপজেলার জোড়াপুকুরিয়া গ্রামের বৃদ্ধাশ্রম ও পুনর্বাসন কেন্দ্র এটি। ৩ বছর ধরে এখানেই থাকছেন বিধবা নারী সোফিয়া খাতুন। নিজের আদরের 4 সন্তান থাকলেও তাদের ঘরে ঠাঁই মেলেনি এই মায়ের। জীবন সায়ান্নে সোফিয়ার আশ্রয় এখন বৃদ্ধাশ্রমে। সকালের নাস্তা, দুবেলা ভাতসহ প্রয়োজনীয় সামগ্রী পাচ্ছেন এখান থেকেই। জীবনের শেষ অধ্যায়টা কাটাতে পারছেন না যত্নে গড়ে তোলা সন্তানদের সঙ্গে। জীবনের পালাবদল দেখতে দেখতে শেষ বয়সে এসে কোনো দুঃখই যেন দুঃখ না সোফিয়া বেগমের কাছে। একটা ছেলে ঢাকায় থাকে, বউ ছেলে পেলে নিয়ে, আর একটা কোটসানপুর থাকে, জমি কিনে ঘর দৌড় বাইনেছে, ওখানে থাকে। বউ দেখতে পারে না, তাই মেয়ে নিয়ে এসে আমার এখানে থেকে গিয়েছে। মেয়ের বাড়ি জামাই বাড়ি কদিন থাকা যায়, ছেলেরা চাকরি বাকরি যা করে আমার খোঁজ খবর কেউ নেয় না। সোফিয়া খাতুনের মতো আরো 20 জন মায়ের স্থান হয়েছে বৃদ্ধাশ্রমে। জীবনের নানা পর্যায়ে সন্তানদের স্মৃতিচারণ, আবেগময় সময়গুলো ভাগাভাগি করেন একে অপরের সঙ্গে। নিজের মনের মধ্যে একা থাকার কষ্ট থাকলেও সন্তানদের প্রতি নেই কোনো অভিযোগ। খাওয়া দাওয়া, কাপড় চোপড়, যা সমস্ত জিনিস আসে দেয় ম্যাডাম, এইসব নিয়ে আমি থাকি এখানের মধ্যে। ভালো জায়গা বিলে ধরো আসা হয়েছে, যদি ভালো না হইতো তাহলে আর আসতাম না। খাওয়া পড়া থাকা কোনো সমস্যা নেই। বসে একটু নামাজ কালামও পড়ি, বই পড়ি, তারপরে যে খেতা সেলাই করি, এইরকমভাবে ইতি দিনটা গেল। খাওয়া দাওয়া, তেল পানি, কাপড় চোপড় আল্লাহ আমাকে সব দেয়ছে। এই বৃদ্ধাশ্রমের যাত্রার গল্পটি একেবারে ভিন্ন। প্রতিষ্ঠান তৈরির কারণ ও নানা বিষয় নিয়ে জানালেন প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা। আমাদের গ্রামে একটা মুরব্বী ভাতের কষ্টে বিষ খাইল, বিটার বউ সাথে গ্যাঞ্জাম হইল। বিটার বউ ভাতের মধ্যে ছাই মাকে দিল, ছাই মাকে দেওয়ার পরে ওই মেয়েটা বিষ খাইল। গ্রামের লোকে সব তার হাসপাতালে নিয়ে বাঁচাইলো, আমরা সহযোগিতা করলাম। তারপর বললাম যে আমি এটা কিছু করি। দেখলাম যে সবাই মুরব্বীরা আসে আমার কাছে, প্রথমতেই আমার কাছে আসা যায়, একটু গল্প করে এদের আরাম হয়েছে আরাম হয়েছে। তা আমি বললাম আমি এটা বৃদ্ধাশ্রম করি। সরকার যদি সহযোগিতা করতো তাহলে আমি 2 তলাটা করতে পারতাম, আরও অসহায় মাদের রাখতে পারতাম, দেখাশোনা সেবা করতে পারতাম। 2006 সাল থেকে চালু হওয়া এই প্রতিষ্ঠানের কার্যক্রম ভবিষ্যতে সুষ্ঠুভাবে চালিয়ে যেতে সরকারের সহায়তা চান উদ্যোক্তারা। নিউজ ডেস্ক, দেশ টিভি।